আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, হালাদার এগ্রোর পক্ষ থেকে আপনাদের আজকে সবাই স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের দেশি মুরগির খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নিজস্ব ফার্মে আমরা দেশি মুরগি পালন করছি। ইতিপূর্বে আমি বলেছিলাম এদের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে, তো সেখানে একটু চেঞ্জ নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা দেশি মুরগির জন্য এটা আপনি যেভাবে সেট করতে পারেন। এর মানে হচ্ছে একে যে সবসময় লেয়ার খাবার খাওয়াতে হবে বা গ্রোয়ার খাবার খাওয়াতে হবে, স্টার্টার খাবার খাওয়াতে হবে, এরকম কোনো ধরাবাধা নিয়ম নেই। আপনি যা খাইয়ে এদেরকে অভ্যস্ত করতে পারেন। কারণ আমরা জানি আমাদের আগে গ্রামের বাড়িতে যে মুরগিগুলো হচ্ছে পালন করতো, সেখানে হয়তো এরকম বাণিজ্যিকভাবে করতো না। 4-5টা মুরগি, 1-2টো মোরগ সবার বাসায় থাকতো। সেখানে কিন্তু ধান, চাল, গম, এরকম উচ্ছিষ্ট অংশ, ভাতের উচ্ছিষ্ট অংশ এগুলো দেওয়া হতো। তরকারি কাটতেছে, তরকারির উচ্ছিষ্ট অংশ, মাছ কাটলো, মাছের আইস বা অন্যান্য উচ্ছিষ্ট অংশ দেওয়া হতো। তো এগুলো আমরা যতই উচ্ছিষ্ট অংশ বলি, এগুলো কিন্তু পুষ্টিগুণে ভরপুর ছিল। মাছের আইস, প্রচুর আমিষ রয়েছে। তো আমি মোদ্দা কথা, আপনাকে দেশি মুরগি পালন করতে গেলে অবশ্যই আপনার যে রেডিমেড ফিড পাওয়া যায়, লেয়ার গ্রোয়ার বা স্টার্টার, এগুলো খাওয়াতে হবে। কারণ কমার্শিয়ালি করতে গেলে আপনি শুধু ন্যাচারাল খাবারের উপরে ভিত্তি করে ফার্ম করতে যাবেন, তাহলে বেশি আগামী যাবেন। আবার মাঝে মাঝে ন্যাচারাল খাবারও আপনাকে দিতে হবে। ন্যাচারাল খাবার কেন দিতে হবে আমি সেটা একটু বলি। এই জন্য দিতে হবে, আপনি যদি এই মোরগগুলো বিক্রি করতে যান, তাহলে অবশ্যই আপনার একটা ন্যাচারাল গ্লেজ থাকতে হবে। ন্যাচারাল গ্লেজটা কীরকম? আপনি যদি ধান খাওয়ানোর অভ্যাস করেন, ভাত খাওয়ানোর অভ্যাস করেন, চালের খুদ খাওয়ানোর অভ্যাস করেন, শাক পাতা এগুলো খাওয়ানোর অভ্যাস করেন, তাহলে ন্যাচারালি এই মোরগ মুরগিগুলোর একটা আলাদা গ্লেজ আছে। আপনি আর্টিফিশিয়ালি জিঙ্ক খাওয়াতে পারেন, কিন্তু সেই জিঙ্কের চেয়েও ন্যাচারাল খাবারগুলোও যদি মাঝে মাঝে দেন, এর ব্যাপক সুবিধা পাওয়া যায়। আমার এখানে যে মোরগ মুরগিগুলো রয়েছে, এগুলোকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি রেডি ফিড দিই। 1 মাস পর্যন্ত, 1 মাস বাচ্চা অবস্থায় 1 মাস পর্যন্ত আমি এদেরকে স্টার্টার ফিড দেই। এটা বিভিন্ন ভালো ভালো কোম্পানি দেখে দিই। সেটা হতে পারে মেগা, হতে পারে প্যারাগন বা নারিশ। তো স্টার্টার দিয়ে 1 মাস পালন করার পরে আমি চলে যাই ঘরোয়ার ফিডে। ঘরোয়ার ফিডে 2 মাস দেওয়ার চেষ্টা করি কন্টিনিউ। এদেরকে আলাদা রাখার ব্যবস্থা করি। 2 মাস দেওয়ার পরে আমরা লেয়ার 1-এ চলে যাই। এরকম যদি আপনি আলাদা আলাদা ব্যাচ করতে পারেন, তাহলে আলাদা আলাদা খাদ্য ব্যবস্থাপনা করতে পারবেন। আলাদা আলাদা খাদ্য ব্যবস্থাপনা করা খুব জরুরি। কারণ হচ্ছে আপনি যদি স্টার্টার খাবার দেন গ্রোয়িং স্টেজের মুরগিকে অথবা ডিম পাড়া মুরগিকে, তাহলে আপনি খরচে পোষাতে পারবেন না, এটা কস্ট এফেক্টিভ হবে না। আবার যদি মনে করেন, কারণ হচ্ছে ওই যে স্টার্টার খাবারের দামটা অনেক বেশি। আবার যদি গ্রোয়ার স্টেজকে আপনি লেয়ার অন দিয়ে দেন, তাহলে খুব তাড়াতাড়ি ডিমে চলে আসার সম্ভাবনা আছে, কিন্তু সেটার ফল বেশি ভালো হবে না। এরপরে যদি আপনি গ্রোয়ার খাবারটা দিয়ে দেন ডিম পাড়া মুরগিকে, মাঝে মধ্যে দিতে পারেন, তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য মাঝে মধ্যে গ্রোয়ার খাবারটা দিবেন। ডিম পাড়া মুরগিকেও মাঝে মধ্যে দিবেন, সপ্তাহে 1 দিন দিবেন, অথবা লেয়ার অনের সাথে একটু মিক্স করে খাওয়াবেন। কিন্তু ওদের ন্যাচারালি আপনি গ্রোয়ার সবসময় খাওয়াবেন না। গ্রোয়ার খেলে ওদের ফ্যাটটা বেড়ে যেতে পারে, ডিমের প্রোডাকশন কম হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং পাশাপাশি
আপনি ভাত, খুদ, চাল, ধান, গম, কলমি শাক, পুঁই শাক, পালং শাক, ডাঁটা শাক, লাউ শাক, ও যা খায় তা আপনি খাওয়ানোর চেষ্টা করবেন। এতে আপনার খরচও কমবে, ব্যাপক খরচ কমবে এবং মুরগি ভালো থাকবে। মোট কথা হচ্ছে, আমাদের মধ্যে অনেক লোক আছে যারা পান্তা ভাত খেয়ে ভালো থাকে। তাকে আপনি যতই পোলাও খাওয়ান, আপনার খরচ বাড়লো, কিন্তু সে পান্তা ভাত খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, পোলাও বা খিচুড়ি সে পছন্দ করে না। এরকম অনেক লোক আছে। আমার পরিচিত একজন আছে, তিনি খিচুড়িকে বলেন সানা ভাত, মানে উচ্ছিষ্ট ভাত, পছন্দ করেন না। সেরকম মুরগির জন্য আপনি যত কমার্শিয়াল ফিডগুলো খাওয়ান, তারা পছন্দ করে ন্যাচারাল ধান, চাল, গম, ভুট্টা, ভাঙা, ডাল, কলমি শাক। এদের তো আসলে ন্যাচারালি বিচরণ করার কথা ছিল, আমরা না ধরে এনে আটকে রাখছি। এটা তো এরকম থাকার কথা না। হয়তো আমরা আমাদের স্বার্থে কমার্শিয়াল ভাইবটা আসার পর থেকে আমরা এদেরকে আটকিয়ে পালি, যার জন্য এরা ন্যাচারাল খাবারটা খেতে পারছে না। কিন্তু আমারটা পারছে না, কিন্তু আপনারটা পারতেও পারে, আপনি মাটিতে পালতে পারেন। আমার এটা কিন্তু 4 তলা ছাদের উপরে আমি পালতেছি, ছাদ না, ঠিক 4 তলায় পালতেছি। তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু লেকিংস থাকে, ভুল ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, বা আমরা প্রপার নিউট্রিশনটা দিতে পারি না। এই প্রপার নিউট্রিশন মেনটেন করার জন্য আমরা অনেক সময় ফুড সাপ্লিমেন্ট ইউজ করতে হয় এবং করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা এই খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে এরকমই বলতে চাই। সামারিটা হলো এরকম যে আমরা 1 মাস পর্যন্ত, আমি যেটা করি, 1 মাস পর্যন্ত স্টার্টার খাবার খাওয়াই, 1 মাসের পর গ্রোয়ার খাবার খাওয়াই আরও 2 মাস, 3 মাসের পরে টোটালে গিয়ে আমি লেয়ার অন খাবার খাওয়াই, এবং 1 মাসের বাচ্চা ব্যতীত 2 মাস থেকে যত মোরগ মুরগি আছে তাদেরকে আমি ভাত, চাল, ধান এগুলো খাওয়াই, এবং এগুলো দিয়ে আমরা এর পুষ্টির সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।